নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামী রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব ব্যাসদেবের ভাগবত রচনা। শুনি তবে নারদের জন্ম বিবরণ, ভক্তি ভরে অশ্রু ত্যাগ করে মুনিগণ। প্রেমের উচ্ছ্বাসে দেহ হয় পুলকিত, মগ্ন হন সবে হয়ে ব্রহ্ম চিন্তাম্বিত। শৌনক জিজ্ঞাসে সুতে করিয়া আদর, কি কাজ করিল ব্যাস কহ অতঃপর। সুত বলে সুখ শুনক নন্দন, কি কাজ করিল ব্যাস করিব বর্ণন। শুনিয়া নারদ মুখে মহা উপদেশ, কামাদি রিপুরে ব্যাস করিল শেষ। একদা প্রভাত হলে তিমিরা রজনী, সরস্বতী তীরে যান ব্যাস শিরোমণি। নির্মল তটিনী তীরে শ্যামপ্রাস নামে, আছিল আশ্রম তার ক্ষেত ধরা দামে। বদরী বৃক্ষেতে পূর্ণ অতি শোভাকর, প্রকৃতি সতত শোভে অতি মনোহর। মনোহর ফলমূল মধুর আগ্রাণ, সুশীতল বায়ু বহে জুড়াইতে প্রাণ। কোকিল পঞ্চমে ডাকে মধুর কাকলি, মুনিজন মনোমোহে হেরিয়া সকলে। নাহি হিংসা নাহি দেশ অতি নিরজন, ভবেরও ভক্তির স্থান তপেরও কারণ। কি সুন্দর এখানে বলেছেন, নাহি হিংসা নাহি দেশ। তাই আমাদের যে ভেতরটা, ওখানে হিংসা দেশ থাকলে হবে না। তাই বলছে অতি নিরজন থাকতে হবে আমাদের হৃদয়টা, তবে ভক্তির ও ভবের স্থান হবে সেখানে, তপেরও কারণ হবে। প্রবশিয়া সেই স্থান ব্যাস মুনিবর, করিলেন হরিপদে নিবিষ্ট অন্তর। তাই যখনই সব পরিষ্কার হবে, নির্মল হবে, সেখানেই হরিপদ নিবিষ্ট হবে। ভক্তিযোগ হেতু মন নির্মল হইল, হৃদি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিল। আমি অধমা, হৃদয় পরিষ্কার করতে পারি না, তাই তো ভগবানের হৃদয় মাঝে আর ঈশ্বরের মূর্তি প্রকাশিত হয় না। যখন এই হৃদয় থেকে কামনা বাসনা হিংসা বিদ্বেষ সব কিছু ত্যাগ করে পুরো নির্মল করতে পারবো, সেদিনই হৃদি মাঝে ঈশ্বরের মূর্তি প্রকাশিত হবে। ঈশ্বরেরও মায়া ক্রমে করি দর্শন, সপিলেন বেশ তাহে নিজ প্রাণমন। মায়ার কৌশল সে কে বুঝিতে পারে, জ্ঞান ও অজ্ঞান নামে দুই বল ধরে। সেবা বলে মায়া জীবে জ্ঞান করে দান, নচেত ভুলাইয়ে তারে বাড়ায় অজ্ঞান। তাই বলছে আমাদের মধ্যে যখন সেবা ভাব আসবে, তখন আমাদের মধ্যে জ্ঞান আসবে, আর না হলে নচেত ভুলাইয়ে দেবে, আরো অজ্ঞানতা বাড়িয়ে দেবে। মায়ার মোহিত জীব গুণাত্মক ভাবে, গুণাতীত কেহ ভাবে মায়ারও প্রভাবে। কেহ বলে আমি কর্তা আমি করি, কেহ ইন্দ্রিয়ের কার্য ভাবয়ে চর। শ্রীকৃষ্ণে করিলে ভক্তি মায়া নাহি রয়, দূরে যায় মোহলোভ হয় জ্ঞান উদয়। তাহলে আমাদের জ্ঞান উদয় কখন হবে? যখন আমরা মায়া মোহ সব লোভ ত্যাগ করতে পারবো, তখনই হৃদয়ের মধ্যে জ্ঞান উদয় হবে। হেন মায়া বুঝি তবে ব্যাস শিরোমণি, রচিলেন ভাগবত অমৃতের খনি। যেই শুনে ভাগবত অমৃত রচন, ভক্তি যোগে সেই হেরে হরির চরণ। যে ভাগবত শোনে তার ভক্তিযোগে সেই হরির চরণ পায়। তাই অতপর মুনিগণ করহ শ্রবণ, ভাগবত নিজ ব্যাস করিয়া রচন। যথাক্রমে শ্লোক তার করিয়া শোধন, আপনারও পুত্র সখে করে অধ্যাপন। শৌনক শুনিয়া তবে সুতেরও বচন, জিজ্ঞাসা ওহে সুত বলিয়া কেমন। আত্মরাম সুখদেব তেজিয়া কামনা, আনন্দে ভাসেন সদা তেজিয়া বাসনা। হরি বল। আনন্দে ভাসা যায়, কেননা গোবিন্দ হচ্ছে আনন্দের খনি, প্রেমের খনি।
কেমন এই ভাগবত সুখ তপোধন করিলেন স্থির মনে পূর্ণ অধ্যয়ন। শুনিয়া এহেন প্রশ্ন সুত মুনিবর, উত্তরে বলেন ইহা ভাবিয়া বিস্তর, বিতরাগ আত্মরাম যত মুনিগণ। শুনে মুগ্ধ হয়ে করে হরির ভজন। তাই আত্মারাম মুনিগণ সবাই গুণে মুগ্ধ হচ্ছে, হরির গুণে মুগ্ধ হয়ে শুধু হরির ভজনই করছে। যদিও বন্ধন মুক্ত তাহাদেরও দল, হরি আরাধনা তারা করে অবিরল। যারা বন্ধন মুক্ত, কি সুন্দর বলেছেন, তারা হরি আরাধনা করে অবিরল। অমুক্ত মুক্ত যেবা হয় ত্রিভুবনে, উৎসক হয় তা হরিরই কারণে। ভগবান সুখদেব সন্ন্যাসী ও প্রধান, ব্রহ্মানন্দ রসে মগ্ন সদা তার প্রাণ। হরি গুণে মুগ্ধ মুনি হইয়া তখন, সুবিস্তীর্ণ ভাগবত করে অধ্যয়ন। অতএব এক মনে শোনো ঋষিগণ, পরীক্ষিত জন্ম মৃত্যু কহে বিবরণ। পাণ্ডব দিগের মহাপ্রস্থান কারণ, কৃষ্ণ কথা সহযোগে করিব বর্ণন। শুনহ সকল ঋষি হয়ে এক মন, ভুবনেতে নাহি মিলে হরি সমদন। হরি বল। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনিলে হইবে পূর্ণ যাবে পাপভার। পূর্ণ হবে আর আমাদের পাপ ভার সব দূরে চলে যাবে। রাধে রাধে। তাহলে ব্যাসদেবের ভাগবত রচনা শুনলে আমাদের যত পাপ আছে সব বিলীন হয়ে যাবে, আর আমাদের পূর্ণ হবে, আমরা হরিসম ধন পাইব। রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, গোবিন্দের কৃপায় সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন। রাধে রাধে। হরি বল।